আপনি হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় সাপগুলোকে বেশিরভাগ সময় সিনেমার পর্দাতেই দেখেছেন, যা অনেকটাই কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলো সম্পর্কে জানব। তবে এটা জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ, যেটিকে তুলতে ক্রেন মেশিন আনতে হয়েছিল, তবুও সেই সাপটি মাটির স্পর্শ করেছিল। তাহলে বুঝতেই পারছেন যে সাপটি কত বড় ছিল, আর এই সাপটি দেখার পর আপনিও ভয় কেঁপে উঠবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। 10 নম্বরে রয়েছে 33 ফুট অ্যানাকোন্ডা। যে কোনো বড় আকারের সাপ বেশিরভাগ সময় অ্যামাজন বনের নদীতেই দেখা যায়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই সাপটি কোনো বন বা নদীতে দেখা যায়নি। ব্রাজিলের জঙ্গলের কাছে একটি কনস্ট্রাকশন সাইটে কিছু ওয়ার্কাররা কাজ করছিল, আর কাজ চলাকালীন সময়ে তারা সেখানে একটি 33 ফুট লম্বা অ্যানাকোন্ডা খুঁজে পান। আর সাপটির ওজন প্রায় 400 কেজির মতো ছিল এবং চওড়ায় প্রায় 16 ইঞ্চির মতো ছিল। সাপটি আকৃতিতে এত বড় এবং বিশাল ছিল যে সাপটিকে উঠাতে একটি ক্রেনের ব্যবহার করা হয়েছিল। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সাপটি কত বড় ছিল। সেখানকার লোকজনেরা সাপের একটি ভিডিও করে, যা আপনি এখন দেখতে পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কনস্ট্রাকশন সাইটে কাজ করা মানুষেরা ভয় পেয়ে যায়, আর তাদের সেফটির জন্য সাপটিকে হত্যা করে ফেলে। আর এখানে যে সাপটি খুঁজে পাওয়া গিয়েছে, সেই সাপটি আকৃতিতে এতই বড় ছিল যেটি চাইলে খুব সহজে একটি মানুষকে আস্ত গিলে ফেলতে পারত। এরপর 9 নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান রিভার অ্যানাকোন্ডা। অ্যামাজন জঙ্গলের প্রায় 60% ব্রাজিলের মাঝে রয়েছে, তাই এই জঙ্গলে ব্রাজিলের অনেক জীবজন্তু দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে দেখা যায় 3 জন ফিশারম্যান মাছ ধরতে একটি নদীতে গিয়েছে। তারপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তারা একটি বিশাল আকৃতির অ্যানাকোন্ডার মুখোমুখি হয়েছিল, যেটি নদীতে ঘোরাফেরা করছিল, এবং সেই অ্যানাকোন্ডার পেট অনেক ফোলা দেখা যাচ্ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যায় যে সাপটি কিছুক্ষণ আগেই কোনো বড় একটা প্রাণীকে তার শিকারে পরিণত করেছে। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নৌকাতে থাকা লোকটি সাপটিকে ধরার অনেক চেষ্টা করছে। এই ভিডিও ক্লিপটিকে পৃথিবীর অনেক নিউজ চ্যানেল কভার করেছিল। এরপর নৌকাতে থাকা সেই 3 ব্যক্তি সাপটিকে বিরক্ত করার জন্য $600 জরিমানা দিতে হয়েছে। তার সাথে 16 মাস জেলও হয়েছিল। এরপর 8 নম্বর রয়েছে মেডুসা। 12 অক্টোবর 2011 সালে একটি পাইথন প্রজাতির সাপ কানসাস সিটিতে দেখতে পাওয়া যায়। এই সাপটি 25.2 ফুট লম্বা, আর ওই সময়ে সাপটি পৃথিবীর সবথেকে বড় লম্বা সাপ ছিল। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত অনুসারে নারী পাইথন সাপটির বয়স ছিল 10 বছরের কাছাকাছি। এই সাপটিকে ধরার জন্য 15 জন মানুষকে দরকার পড়ে, আর কিছুদিনের মধ্যে মুনলাইট প্রোডাকশন এই সাপটিকে অ্যাডপ্ট করে নেয়, আর সেই সাপের নাম রাখা হয় মেডুসা। মুনলাইট প্রোডাকশন তাকে খাদ্য হিসেবে দিত খরগোশ এবং হরিণ। কিছু মানুষ এই বিষয়ে মন্তব্য করে যে মেডুসা একবারে 36 কেজি ওজনের একটি হরিণ খেয়ে ফেলতে পারত। 7 নম্বর অবস্থানে আছে গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা হল পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ, তবে মেল অ্যানাকোন্ডার চেয়ে ফিমেল অ্যানাকোন্ডারা আরও বেশি লম্বা এবং বড় আকৃতির হয়। এদের বেশিরভাগ সময় পানিতে দেখতে পাওয়া যায়, এবং এরা পানিতে খুব দ্রুত চলতে পারে। এরা বিষাক্ত হয় না, কিন্তু এরা অনেক বেশি শক্তিশালী হয়। এদেরকে মাস্কুলার স্নেকও বলা হয়। এরা এদের শিকারকে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগ করে শ্বাসরুদ্ধ করে হাড়গোড় ভেঙে মেরে ফেলে, তারপর আস্ত গিলে খেয়ে ফেলে। এদের এই শিকার ধরার টেকনিক এদেরকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। তবে গ্রিন অ্যানাকোন্ডা এতক্ষণ পর্যন্ত শিকার করে না যতক্ষণ না শিকারের নিচ থেকে তার কাছে আসে। তবে অনেক সময় এরা শিকারের অনেক কাছে গিয়ে শিকার ধরে থাকে, কিন্তু এমনটা খুব কমই হয়। এরা একটি বড় আকৃতির প্রাণীকে শিকার করে প্রায় কয়েক মাস না খেয়েও একটানা থাকতে পারে। এরপর 6 নম্বর অবস্থানে আছে কিং কোবরা। কখনো কি ভেবে দেখেছেন কিং কোবরাকে কেন সাপের রাজা বলা হয়, আর কেনই বা মানুষ এটিকে এত বেশি ভয় করে? কারণ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ, আর এই সাপগুলো নর্থ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আর কিং কোবরা বিষাক্ত সাপদের মধ্যে সবচেয়ে বড় আর লম্বা হয়। কিং কোবরা কাউকে কামড় দিলে তার বেঁচে থাকা একেবারেই অসম্ভব। এটি 10 ফুট থেকে 13 ফুট পর্যন্ত লম্বা হয়। তবে বিশ্বের সবচেয়ে লম্বা কোবরা সাপ পাওয়া গিয়েছে 18 ফুট 9 ইঞ্চি, যা ইন্দোনেশিয়াতে ধরা হয়েছিল। এখন এই সাপটিকে লন্ডনে রাখা হয়েছে। এই সাপগুলো এক ছোবলে 400 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত করতে পারে, যা দিয়ে 20 জন পূর্ণবয়স্ক মানুষকে খুব সহজেই মেরে ফেলা সম্ভব। এমনকি এই সাপ যদি কোনো হাতিকে কামড় দেয়, তাহলে সেই হাতি 3 ঘন্টার মাঝে মারা যাবে। এইসব গুণাবলীর কারণে এদেরকে বিষাক্ত সাপের রাজা বলা হয়।
এরপর 5 নম্বর অবস্থানে আছে ইন্দোনেশিয়ান পাইথন। 2002 সালে ইন্দোনেশিয়ার একটি মাঠে পাওয়া এই অজগর সাপটি তখন পর্যন্ত পাওয়ার সব থেকে বড় সাপ ছিল। এই সাপটি 49 ফুট লম্বা ছিল এবং এর ওজন ছিল 990 পাউন্ড বা 449 কেজি। এই সাপটিকে ইন্দোনেশিয়ার একটি মাঠে হঠাৎ করে দেখা যায় এবং সেই মাঠে কাজ করতে থাকা সমস্ত মানুষ ভয়ে সেখান থেকে সেই সময় পালিয়ে যায়। তারপর তারা সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। তারপর এই সাপটিকে ধরে চিড়িয়াখানায় রাখা হয়েছে। সেখানকার লোকজন জানিয়েছে এই সাপটিকে ধরতে প্রায় 65 জন মানুষের প্রয়োজন হয়েছিল। এরপর 4 নম্বর অবস্থানে আছে বার্মিজ পাইথন। এই পাইথন সাপটিকে পৃথিবীর সব থেকে বড় এবং লম্বা সাপগুলোর মাঝে একটি ধরা হয়, কারণ এরা 26 ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এদের সর্বোচ্চ ওজন হয় 200 থেকে 250 কেজির মতো। এত বড় আকৃতির একটি সাপ হওয়ার পরেও এদের দৃষ্টিশক্তি অনেকটা দুর্বল হয়, তাই এরা জিহ্বার সাহায্যে শিকারের অবস্থান খুঁজে বের করে এবং এক ধরনের ভাইব্রেশনের মাধ্যমে এরা শিকারকে খুঁজে বের করে। এদের বেশিরভাগ সময় গাছের আশেপাশে দেখতে পাওয়া যায় এবং এরা একা থাকতে পছন্দ করে, তবে ব্রিডিং সিজনে এরা একে অপরের কাছে আসে। এই সাপ বিপজ্জনক হওয়ার পাশাপাশি অনেক সুন্দরও হয়ে থাকে, যার কারণে মানুষ এদেরকে খুবই পছন্দ করে। এরপর 3 নম্বরে আছে ওয়ার্ল্ডস লংগেস্ট স্নেক। আমাদের এই সাপটি একটি পাইথন প্রজাতির সাপ, আর ওই প্রথম সাপের মতো এই সাপটিকেও একটি কনস্ট্রাকশন সাইটে পাওয়া গিয়েছে। কিন্তু এই স্থানে ব্রাজিলের মতো ঘটনা ঘটেনি। এখানকার মানুষ এই সাপটিকে দেখে ভয় পেয়েছে, কিন্তু সাপটিকে তারা হত্যা করেনি এবং এটিকে ভালো এবং সিকিউর জায়গায় নিয়ে যায়। এই পাইথনটি মেডিউসার থেকে বেশি লম্বা ছিল, 26.2 ফুট, আর এই পাইথনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করে। এই সাপটির দৈর্ঘ্য একটি পিকআপ ট্রাকের থেকেও বেশি ছিল। কিন্তু একটি দুঃখজনক বিষয় হল একটানা 75টি ডিম দেওয়ার পর এই পাইথন সাপটির মৃত্যু হয়। এরপর 2 নম্বর অবস্থানে আছে জায়ান্ট অ্যানাকোন্ডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের যুদ্ধ বিমানে একজন পাইলট তিনি কঙ্গো থেকে হেলিকপ্টারে করে ক্যাম্পে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি মাটিতে কিছু একটা দেখতে পান, যেটি দেখে তার চোখ আটকে যায়। তিনি মাটিতে বিশাল আকৃতির একটি সাপ দেখতে পান। তিনি প্রথমে বুঝতেই পারেননি যে সাপটি কি আসলে এত বড়। সেটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য যখন তিনি হেলিকপ্টারকে আরেকটু নিচে নামান, তখন এই সাপটি হেলিকপ্টারকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তাদের অনুমান ছিল সাপটি প্রায় 50 ফুট লম্বা হবে। তারা সেই সময় সাপটির একটি ছবিও তুলেছে। তারপর তারা সেই ছবিকে সিআইএ এর হেডকোয়ার্টারে পাঠায়। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যেই তথ্য পাওয়া গিয়েছে তা সত্যি অবাক করার মতো। সিআইএ তদন্ত করে বলেন যে সাপটি 200 মিটারের মতো লম্বা হবে, যা পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় সাপ। তো 1 নম্বর অবস্থানে আছে টাইটানোবোয়া। এই সাপটি ছিল পৃথিবীর যাবৎকালের সব থেকে বড় আকৃতির সাপ। সর্বপ্রথম 2009 সালে নর্থ কলম্বিয়ার একটি কয়লার খনিতে এই সাপটির জীবাশ্ম পাওয়া যায়। এমনটা ধারণা করা হয় যে দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলগুলোতে একসময় এই সাপরা দাপিয়ে বেড়াত। রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় যে প্রায় 40 থেকে 50 মিলিয়ন বছর পূর্বে এদের এই পৃথিবীতে অস্তিত্ব ছিল। এরা আকৃতিতে প্রায় 40 থেকে 50 ফুট লম্বা হতো, আর দৈত্যাকৃতির এই সাপের ওজন ছিল প্রায় 1000 থেকে 1200 কেজির মতো। সেই সময় এরাই ছিল পৃথিবীর সব থেকে বড় আকৃতির সাপ আর সব থেকে বড় আকৃতির শিকারী প্রাণী। এরা বিষাক্ত না হলেও এরা এতটাই শক্তিশালী ছিল, এরা যে কোনো বড় আকৃতির প্রাণীকে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগ করে হাড়গোড় ভেঙে তৎক্ষণাৎ মেরে ফেলতে পারত আর তারপর তাকে আস্ত গিলে ফেলত। এরা চওড়ায় এত বেশি মোটা হতো যে এরা কোনো বড় কুমিরকে শিকার করলে এদেরকে দেখে বোঝাই যেত না যে এরা মাত্র কোনো বড় একটি প্রাণীকে শিকার করেছে। অবাক করা বিষয় হচ্ছে টাইটানোবোয়ার যেই ফসিলটি পাওয়া গিয়েছে সেটি 42 ফিট লম্বা ছিল। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সব থেকে বড় 10টি সাপ। এই 10টি সাপের মধ্যে আপনার কোন সাপটিকে দেখে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।